আচ্ছা, যারা হাউসওয়াইফ আছে, যারা ঘরের বাইরে বেরিয়ে কাজ করতে পারে না, যারা সংসারের কাজ দেখিয়ে এই সোশ্যাল মিডিয়াতে ইনকাম করে, তারা এতটা খারাপ কেন তোমাদের চোখে হয় বুঝি না। যদি একটা ঘরের বউ বাইরে বেরিয়ে চাকরি করে বা কোনো কাজ করে তাহলে সে খারাপ হয়ে যায়। আর যদি একটা ঘরের বউ ঘরের সংসারের কাজ দেখিয়ে সংসার সামলে বাচ্চার সামলে যদি ভিডিও করে সেই ভিডিও যদি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, যদি কিছু টাকা ইনকাম করে, তাহলেও কিন্তু তারা খারাপই হয়ে যায়। মাঝে মাঝে এমন একটা কমেন্ট আমার চোখে পড়ে যায় না, এতটা খারাপ লাগে। আর বিশেষ করে যারা তো গালাগালি করে, গালাগালি দিয়ে কমেন্ট করে, এসে বলে যে তোমরা শুধু ভিডিও করো, ভিডিও করা ছাড়া কোনো কাজ নেই। আমি জানি না তারা মানুষ না অমানুষ, বা তাদের ঘরের মা বোনেরা সারাদিনে কি করে আমার এটা জানা নেই। জানি সবাই এক হয় না, এক এক রকম মানুষের এক এক রকম চিন্তাধারা হয়, আর সবার কাছে যে ভালো হয়ে থাকতে হবে এর কোনো মানে নেই। সবার মনের মতন কিন্তু হওয়া যায় না। কালকে আমাকে মেসেঞ্জারে এসে দুজন মেসেজ করে বলেছে, দিদি তুমি কিভাবে টাকা উপার্জন করো আর তুমি ফেসবুক থেকে কিভাবে ইনকাম করো, আমাদেরকে প্লিজ একটু বলে দাও। কিভাবে তুমি এডিট করো, কোন ফোন থেকে তুমি ভিডিও বানাও, সব কিছু আমাদের সাথে শেয়ার করো। আমরাও তোমার মতন ঘরে বসে ইনকাম করতে চাই, কারণ আমরাও হাউসওয়াইফ, বাইরে বেরিয়ে কোনো রকম কোনো কাজ আমরা করতে পারি না, যেহেতু আমাদের ছোটো ছোটো দুটো বাচ্চা আছে। দেখো, আমি কিন্তু ফেসবুক থেকে ইনকাম করছি, এই বেশি দিন হয়নি, 5 মাস কি 6 মাস হচ্ছে এই ফেসবুক থেকে ইনকাম করছি। এর আগে কিন্তু আমি ইউটিউবে অনেক বছর স্ট্রাগল করেছি, ইউটিউবে 2 বছর কি 3 বছর স্ট্রাগল করেছি, আমি কোনো রকম কোনো সাকসেস পাইনি। তারপরে এই আমার বেবি হওয়ার পর আমি পেজটা খুললাম। পেজটা কিন্তু আমার অনেক পুরনো পেজ। এই পুরনো পেজে আমি নিয়মিত ভিডিও আর ফটো কিন্তু আপলোড করতাম। প্রথম কোনো ভিউ হতো না, কোনো রিচ হতো না, মানে খুবই মন খারাপ হতো। তারপরে কিন্তু গিভ আপ করলে হবে না, নেভার গিভ আপ করলে কিন্তু কোনোদিনও মানে কিছু করতে পারবে না। রোজ ভিডিও আর ফটো পোস্ট করে যেতেই হবে। ফেসবুকে কিন্তু অনেক রকম গাইডলাইন্স আছে, সেই গাইডলাইন্সগুলো অবশ্যই তোমাদেরকে মেনে চলতে হবে। আর ভিডিও আপলোড করার সময় তোমরা অবশ্যই কিন্তু ট্যাগ ইউজ করতে হবে, যেই সব ট্যাগ এখন ট্রেন্ডিংয়ে চলছে। আর তোমরা অবশ্যই কিন্তু ট্রেন্ডিংয়ে যেই টপিকগুলো চলছে সেই টপিকগুলো আনার চেষ্টা করো। ঠিক তোমরা একদিন না একদিন সাকসেস পাবে, এটা আমার বিশ্বাস। আর আমি কি ফোন থেকে ভিডিও বানাই, আমি কিন্তু iPhone 15 দিয়ে ভিডিও বানাই। তোমরাও একটা ভালো ফোন নিয়ে ভিডিও বানিও, কারণ ভিডিওর কোয়ালিটি যত বেশি ভালো হবে তত কিন্তু তোমাদের পেজে অডিয়েন্স আরও রিচ বাড়াবে। আর আমি কিন্তু ইনশট অ্যাপ থেকে এডিট করি। ইনশট অ্যাপের এডিট কিন্তু ভীষণই ভালো হয়। এই যে এখন তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ, আমি কিন্তু সব ইনশটেই এডিট করে তারপরে কিন্তু পোস্ট করি। তোমরা যদি এই এডিটের একটা টিউটোরিয়াল ভিডিও চাও অবশ্যই আমাকে বলো, আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। খুব ইজিভাবে আমি কিন্তু ভিডিওগুলো এডিট করি। তোমরা কিন্তু একদমই 2 থেকে 3 মিনিটের মধ্যে বা 5 মিনিটের মধ্যে এডিটগুলো তোমরা শিখে নিতে পারবে। খুব সহজভাবে আমি কিন্তু এডিট করি। তোমরা যদি এডিট কীভাবে করে সেটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কথা বলতে বলতে দেখো আমার কতটা কাজ এগিয়ে গেছে, তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করলাম, সবার কমেন্টের রিপ্লাই দিলাম। এবার চলো আমি আজকে কি কি রান্না করছি সব কিছু দেখাই। না, আজকে আমি রান্না করছি না, আজকে আমার শাশুড়ি মা রান্না করছে। আজকে আমাদের বাড়িতে 2টো দেশি মুরগি আনা হয়েছিল, যেহেতু আজকে সানডে আর আমাদের বাড়িতে লোক অনেকটা ছিল। আর যেহেতু আমার শাশুড়ি মা দুবেলার রান্না একবারেই করে রেখে দেয়, কারণ এই যা গরম পড়েছে, দুবেলা যদি রান্না করা হয় না, মানে রান্নাঘরে যে কি আগুনের ঝলকানি পড়ে, একমাত্র যারা রান্না করে তারাই কিন্তু রিলেট করতে পারছো আমার এই কথাটা। দেশি মুরগি কিন্তু আবার ঝোল ভাল লাগে না, একটু গা মাখা তরকারি হবে, তাহলেই না ভাত দিয়ে মেখে খেতে ভাল লাগে। তো শাশুড়ি মাকে তাই বলেছিলাম যে মা যেন একটু মাখা করে তরকারি করে। আর ঠিক দেখো একদম লাল ঝাল আমাদের দেশি মুরগির মাংস রেডি। আর মাংসগুলো শক্ত ছিল বলে বাবা একটু ছোট ছোট করে পিস করে কেটেছিল, নয়তো খেতে মজা লাগবে না। আমার তো পোলট্রির মুরগির থেকে দেশি মুরগি খেতে বেশি ভাল লাগে, বিশেষ করে তো এই ছাল সমেত মুরগির মাংস খাওয়ার কিন্তু মজাই আলাদা। তোমরা কারা কারা দেশি মুরগির মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। এবার থেকে আমি চেষ্টা করব রোজ 3 থেকে 4টি ভিডিও শেয়ার করার। আগে যেমনি পোস্ট করতাম, যেহেতু কাজের চাপটা ভীষণ ছিল ওই জন্য আমি এতদিন করে ঠিক মতন ভিডিও পোস্ট করতে পারছিলাম না। যাই হোক, ভিডিওতে একটা লাইক করো, পেজটা অবশ্যই ফলো করো আর কমেন্ট করো। টাটা।